চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ বইয়ের আজকে তৃতীয় পর্ব, এটা 3 নম্বর পর্ব। আমার প্রথম পর্বে আমি তোমাদের ছায়া সম্পর্কে ভালো করে ধারণা দিয়েছি, সূর্যের কোন দিকে ছায়া থাকে, কখন ছায়া দৈর্ঘ্য ছোট হয়, গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটোই। কিন্তু তার পরের ভিডিওতে দিয়েছি তোমাদের পৃথিবী ঘুরছে কিনা, কে কীভাবে আবর্তন করছে, ভোরবেলা কখন বলা হয়, সন্ধ্যাবেলা কোন সময়টাকে বলা হয়, কোন ঋতুতে দিন বড় হয়, এটা আগের ভিডিওতে আলোচনা করেছি। আমি অল্প সময়ের জন্য ভিডিও দিই, কারণ এখন মানুষ শর্ট ভিডিও বেশি দেখে, তার ফলে পড়া অনেকক্ষণ টাইম ধরে পড়া দেখার সময় থাকে না। 5 থেকে 6 মিনিটের জন্য একটু বড় ভিডিও তোমাদের দিই। চলো আজকে আমি চাঁদ নিয়ে আলোচনা করে দিই। চাঁদ দেখো, আমরা 15 দিন আকাশে দেখতে পাই, আর 15 দিন দেখতে পাই না। এ নিয়ে অনেক গল্প আছে, কেন 15 দিন দেখতে পাওয়া যায় না, ধর্মের কথা আছে। আগে চাঁদ ওঠা দেখে বছর গোনা হতো, সেই আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, এই যে আমরা অনেক কিছু চাঁদের গল্প করি। আর চাঁদটা কি? চাঁদ হচ্ছে পৃথিবীর উপগ্রহ। গ্রহ কাকে বলে স্যার? গ্রহ হচ্ছে সূর্যের চারিদিকে যারা ঘোরে, সূর্য মাঝে আছে তারা গ্রহ, আর গ্রহের চারিদিকে যারা ঘুরে তারা হলো উপগ্রহ। যেমন পৃথিবীর চারিদিকে যে ঘুরছে চাঁদ, চাঁদ কিন্তু সব সময় পৃথিবীকে লক্ষ্য রাখছে। পৃথিবী তুমি ভালো আছো তো? কেন বললাম? কারণ চারিদিকে ঘুরছে, পৃথিবীর চারিদিকে আমরা তাই পৃথিবী থেকে দেখতে পাই। কিন্তু এখানে একটা প্রশ্ন, কলঙ্ক কাকে বলে? এই যে কলঙ্ক, আমি বলেছি রিডিংগুলো পড়া হয়তো সম্ভব হবে না। চাঁদের কলঙ্ক কাকে বলে? এই যে রাতের বেলায় তুমি যদি পূর্ণিমা রাতে চাঁদকে দেখো না, দেখবে মাঝে কিছু কালো কালো অংশ আছে, মনে হয় যেন কেউ গাভী দুধ দোয়াচ্ছে, গরুকে একটা দুধ দোয়াচ্ছে। তা এটা আগেকার গল্প কথা ছিল, বিজ্ঞান উন্নত হয়েছে, দেখেছি যে চাঁদের আসলে চাঁদ কিন্তু সূর্যের আলোয় আলোকিত। সে কেমন করে হয় একটু বলে দিন। দেখো, সূর্য এখানে আছে, গাদা তারা নক্ষত্র তো থাকবেই, চাঁদ এখানে আছে, পৃথিবী এখানে আছে। তা সূর্যের আলো চাঁদে পড়ছে, আর পৃথিবী থেকে আমরা চাঁদকে দেখতে পাচ্ছি। তা সূর্যের আলোয় আলোকিত, তা সূর্যের আলো চাঁদের গায়ে না অসংখ্য বড় বড় গর্ত আছে। এই গর্ততে সূর্যের আলো ঢোকে না, তাই আমরা পৃথিবী থেকে ওগুলো কালো দেখি। আসলে চাঁদের কলঙ্ক বলে ওটাকে। আচ্ছা, বলছে চাঁদের গায়ে কালো কালো দাগের মতো দেখি। আসলে চাঁদের কলঙ্ক তাহলে কাকে বলে বলবে? সংজ্ঞাটা লিখতে হবে। আসলে বুঝতে পেরেছি, এগুলো তো সংজ্ঞায় লেখা যায় না। কি লিখবে? চাঁদের গায়ে অসংখ্য কালো কালো দাগ আছে, বড় বড় পাহাড় গর্ত আছে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, তাই আমরা কালো কালো দাগ দেখি। কালো কালো দাগ আছে, এটা প্রথমে বলবে না, আমি আর একবার ভালো করে বলে দিচ্ছি, শুনে নাও। চাঁদের গায়ে বা চাঁদের উপরে পাহাড় আছে, বড় বড় গর্ত আছে, যেখানে সূর্যের আলো ঠিক মতো প্রবেশ করে না। আমরা পৃথিবী থেকে সেগুলো কালো কালো দেখি, দাগ দেখি। এগুলো কি বলে? চাঁদের কলঙ্ক। বুঝে নিয়ে লিখে নেবে। চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। এটা একটা ভালো প্রশ্ন। চাঁদের কলঙ্ক একটা ভালো প্রশ্ন, আর পৃথিবীর উপগ্রহের নাম লেখো, এটা ভালো প্রশ্ন। আবার চাঁদ পৃথিবীর কোন দিকে ঘুরছে? পশ্চিম থেকে পূর্বে। পৃথিবীর চারিদিকে তো ঘুরছে, কোন দিক থেকে কোন দিকে ঘুরছে? পশ্চিম থেকে পূর্বে। ঠিক পৃথিবীটাও সূর্যের চারিদিকে যখন ঘুরছে, পশ্চিম থেকে পূর্বে। বেশ, দুটো ভালো প্রশ্ন পেলাম আমরা। আর কি আছে প্রশ্নের মধ্যে? দেখি এখানে আমরা আর দুটো প্রশ্ন পাই কিনা। হ্যাঁ, অমাবস্যা চাঁদকে আমরা দেখতে পাই না কেন?
আমরা কোন রাতে চাঁদকে গোল দেখি? ভালো একটা প্রশ্ন। গোল থালার মতো দেখি কোন রাতে বা কোন তিথিতে? পূর্ণিমা। পূর্ণিমা বানানটা দেখে নেবে। তা পূর্ণিমার তিথিতে আমরা চাঁদকে, যেমন ধরো বার আছে, মাস আছে, বৈশাখ জ্যৈষ্ঠ, তিথিরও নাম আছে। পূর্ণিমার পর প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, এরকম করে একাদশী পর্যন্ত যায়, দ্বাদশী যায়, ত্রয়োদশী যায়, চতুর্দশী যায়, আবার অমাবস্যা আসে, আবার শুরু হয়, মানে 15টা করে। এগুলো আলোচনা করা পারবে না, তোমাদের মনে থাকবে না। এখন তাহলে পূর্ণিমার রাতে চাঁদকে আমরা গোল দেখি, আর কোন রাতে চাঁদকে আমরা দেখতেই পাই না? অমাবস্যা। অমায়াকার, কিন্তু কেউ অমাবস্যা বলে, কথাটা অমাবস্যা। তাহলে পূর্ণিমা কাকে বলে? পূর্ণিমা তিথি কাকে বলে? পূর্ণিমা তিথি আমরা তাকেই বলবো যে তিথিতে চাঁদকে গোল দেখা যায়, থালার মতো দেখা যায়। মেঘ করলে সেটা আলাদা ব্যাপার। আবার মানে মাঝে মাঝে চাঁদের যে খণ্ডিত অংশগুলোকে দেখা যায়, এগুলো চন্দ্রকলা বলে। তো অমাবস্যায় আমরা চাঁদকে দেখতে পাই না কেন? একটা ভালো প্রশ্ন, পরীক্ষায় আসে, বৃত্তি পরীক্ষাতেও আসে। চাঁদের দিকে তাকালে যে পিঠটা আমরা দেখতে পাই, অমাবস্যার সূর্যের আলো সেই পিঠে পড়ে না। আলোর অভাবে ওই পিঠ আমরা দেখতে পাই না। যদিও চাঁদের উল্টো দিকে তখন সূর্যের আলো পড়ে, কিন্তু চাঁদের সেই আলোকিত পিঠ তখন আমাদের চোখের সামনে নেই। অর্থাৎ চাঁদের যখন পুরো অংশে আলো পড়ে না, সমগ্র অংশে আলো পড়ে না, চাঁদের আমরা একটা পিঠই সর্বদা দেখতে পাই। সেটা চাঁদের আলোকিত অংশে, অমাবস্যার রাতে চাঁদের আলোকিত অংশ আমরা দেখতে পাই না। সূর্যে যেখানে আলো পড়ে সেটাকে আমরা দেখতে পাই না, বা এটা মুখস্থ করে নেবে। মেন কথা হচ্ছে যে আমরা অমাবস্যার রাতে চাঁদের আলোকিত অংশ আমরা দেখতে না পাওয়ার জন্য চাঁদকে আমরা দেখতে পাই না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।